নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার ফার্দার যাওয়ার কথা সেই শিলিগুড়ি, যেখানে বাস পাওয়া যায়। এবার এইবারে যেহেতু দার্জিলিং এর দিকে যাচ্ছি না, সিকিমের দিকে যাচ্ছি, তাই এবারে কিন্তু সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট যেটা আছে সেটাতে করেই যেতে হবে। তো চলো, এখন সময় হাতে খুব কম আছে, বিকজ ওখানে 8:30টার একটা বাস আছে, দেখি ধরতে পারি কিনা। এখন 7:40 বাজে। বারসই থেকে নেমে আবার ধরেছিলাম ট্রেন, কানেক্টিং ট্রেন। তো দিয়ে তোমাকে বাসের কিরকম অভিজ্ঞতা হলো সেটা তোমাদের জানাবো। আপাতত টাটা। খুব তাড়াহুড়ো করে এলাম, দাঁড়িয়ে আছি এখন এসএনটি বাস স্ট্যান্ডে। দেখো, তোমরা যদি আসো এইখান থেকে টিকিট বুক করতে পারো, এসএনটি বুকিং অফিস। কিন্তু আমি করেছি অনলাইনে, বিকজ মানে অনলাইনে করলে অবভিয়াসলি সুবিধা, নাহলে এখানটা প্রচুর লাইন দিতে হচ্ছে। সিকিমের যে কোনো জায়গা, পেলিং, নামচি, তারপরে তোমার রাবাংলা, এই সমস্ত যাওয়ার জায়গা বাস সব এখান থেকেই পাওয়া যায়। দেখা যাক, 8:30টার সময় বাস বুক করেছি, এখন অলরেডি 8:25 বলছে। তো ওই বাসটা দেখছি কোন বাস, তোমাদের দেখাবো কিরকম কি সিস্টেম আছে। দার্জিলিং, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাসও তোমাদের দেখিয়েছি, তো সেটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, দেখে নিও এক্সপিরিয়েন্স কেমন ছিল। এখন চলো 8:30টার বাস কোনটা আগে উদ্ধার করি। বেসিক্যালি যেরকম দার্জিলিং গিয়েছিলাম অনেকটা সেরকম টাইপই, কিন্তু দার্জিলিংয়ে যেটা মেন সমস্যা ছিল সেটা হচ্ছে তোমরা কিছুতেই বড় বড় লাগেজ যেগুলো আছে সেগুলোকে কিন্তু নিয়ে যেতে পারবে না। কিন্তু এদের এখানে একটা স্পেশাল সুবিধা হচ্ছে, তোমাদের যদি বড় লাগেজও থাকে তোমরা নিয়ে যেতে পারবে। দেখে নাও, তোমাদের দেখিয়ে দিই। ওপরে হচ্ছে এরা বড় লাগেজের ব্যবস্থা রেখেছে। ওই যে দেখতে পাচ্ছ বাসটা, এই বাসটার ওপরে বড় লাগেজ কিন্তু তোমরা চাইলে রাখতে পারো। এটা একটা বিশাল ফেসিলিটি, যেটা লোকাল বাসে থাকে না। আর জেনারেলি গ্যাংটক যেতে গেলে মোটামুটি সিজনে, এটা যেহেতু সিজনেই এসছি আমি, তো সিজনে 400 থেকে 500-র মধ্যে ভ্যারি করে শেয়ার গাড়িতে, অনলি শেয়ার গাড়িতে। তো এখানে যদি তোমরা গ্যাংটক যেতে চাও, গ্যাংটক অবধি যেতে পারো, সেক্ষেত্রে লাগবে তোমাদের 240 টাকা করে পার হেড, এবং যথেষ্ট কমফোর্টেবল তোমার। তো মানে এটা যেটা আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং গেছিলাম তার থেকেও বেশি কমফোর্টেবল মনে হলো। বেশ মানে মোটামুটি ভালোই স্পেস আছে। তো আরামসে 240 টাকায় গ্যাংটক পৌঁছে যেতে পারবে। 5 ঘন্টার মোটামুটি জার্নি, 5 ঘন্টা বলছে, তো 5.5 ঘন্টা হয়তো লাগবে। আর আমি কিন্তু নামবো, ব্রেক জার্নি করব, মেনলিতে নামবো, মানে সেখানে যেতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। তো সেক্ষেত্রে ভাড়া পড়েছে 120 টাকা করে, সেটাই কিন্তু চাইছিল প্রায় 300 টাকা করে পার হেড। তো সেটা নিই মেনলি থেকে আবার ফার্দার শেয়ার গাড়ি করে আবার যাব। তো চলো, তোমাদের বাস জার্নিটা কীরকম আছে, কেননা এখন তো সবে উঠলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, দেখলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট ভালো। তো তোমাদের পুরো বাস জার্নি যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। আর যেটা বললাম যে দার্জিলিং যদি যেতে চাও বাসে করে, তো সেটা কীরকম এক্সপিরিয়েন্স ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, সেটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, প্লিজ চেক। অ্যান্ড অবভিয়াসলি ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করে রেখো এরকম আপডেট পাওয়ার জন্য। আমাদের বাসটা দেখাই, এইটা হচ্ছে বাসটা, এসো। এটাই দেখিয়ে দিলাম বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা। চলো এবার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে যে ট্রাফিক সিগন্যালটা পড়ে তার ঠিক অপোজিটে এসএনটি বাস স্ট্যান্ড। আর এই এসএনটি বাস স্ট্যান্ডে কিন্তু তোমরা একটু যদি আগে এসে যাও, তাই চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো। এদের নিজস্ব একটা ক্যান্টিন আছে, মোটামুটি রিজনেবল প্রাইস। আর সকাল থেকেই ব্রেকফাস্টের আইটেম থেকে শুরু করে দুপুরবেলা লাঞ্চ, রাত্রিরের ডিনার অ্যাভেলেবেল থাকে। বাসটা ছাড়লো এই ধরো মোটামুটি 9টা নাগাদ, ঠিক আছে। কিন্তু বাসের টাইমিং ছিল অ্যাকচুয়ালি 8:30। মেবি হয়তো বৃষ্টি হয়েছে, সেই কারণে হয়তো এতটা লেট হলো, বুঝতে পারছি না কী কারণে এতটা লেট। জেনারেলি দার্জিলিংয়ের বাসগুলো কিন্তু একদম টাইমে ছাড়ে। কিন্তু এদের এখানে যেটা সবচেয়ে বেশি সুবিধা, এখানে ক্যান্টিন আছে, চাইলে খেয়ে নিতে পারো।
প্লাস আবার এখানে টয়লেটের সমস্ত কিছু ব্যবস্থা আছে, ফ্রেশও হয়ে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো ওভারঅল স্টার্টিংয়ে যেটা হলো যে অনেকটা আধ ঘন্টা লেটে বাসটা ছাড়লো। 10:30টা বুক করেছিলাম, 10:30টা ক্যান্সেল করে মানে ভেবেছিলাম ধরতে পারবো না, বিকজ ওখান থেকে ট্রেন ধরতে দেরি হয়ে গেছে। তো যাই হোক 1:30টায় ঘুরতে পারলাম। অনলাইনেই টিকিট কেটেছিলাম, অফলাইনে কিন্তু প্রচণ্ড মানে কি বলবো, তোমার ফিট নাম্বার দিচ্ছে না, নিজের মতো করে হয়তো বসিয়ে দিচ্ছে আর কি। তো এটা একটা সমস্যার বিষয়। তো অনলাইনে অবভিয়াসলি রেকমেন্ড করবো, কাটবে যে কোনো মেক মাই ট্রিপ, রেড বাস, যত বুকিং আর কি ওয়েবসাইট আছে সব জায়গাতেই পেয়ে যাবে। তো চলো এখন জার্নিটা শুরু হলো। মনোরম আবহাওয়া, কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে বৃষ্টি হচ্ছে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। ছুটি মানেই মনে খুশির আমেজ। দুদিকে সবুজ বন, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এগিয়ে চলল আমাদের এই বাসের সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল ছিল এবং স্পেসিয়াসও বটে। নর্থ বেঙ্গল যাওয়ার সবচেয়ে বেশি মজা কোনটা জানো? এই সমতল দিয়ে চলতে চলতে হঠাৎ করে পাহাড়ে পৌঁছে যাওয়া, দৈনন্দিন সমস্ত কর্মব্যস্ততাকে ঝেড়ে ফেলে আনন্দে গুনগুন করতে করতে এগিয়ে যাওয়া এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আহা কি আনন্দ! ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় আর নদীর অসাধারণ সমন্বয়। মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই কবিতা, নদী তুমি কোন কথা কও, তুমি যেন আমার ছোট মেয়ে, আমার সে ছোট মেয়ে। যত দূর যাই আমি, হামাগুড়ি দিয়ে তুমি পিছে পিছে আসো। তোমার ঢেউয়ের শব্দ শুনি আমি, আমারই নিজের শিশু সারাদিন নিজ মনে কথা কয় যেন। সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, কিন্তু বাসে যেতে যেতে সেই বাঙালির প্রিয় ঝালমুড়ি সেটা উঠে গেছে। তো এটা এখন খেতে খেতে পাহাড় দেখছি বাইরে, আর সঙ্গে ঝালমুড়ি। চলো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, অসুবিধা নেই। তোমরা চাইলে ক্যান্টিনে করতে পারো, কিন্তু সময় ছিল না, দ্যাটস ওয়াই এটা দিয়েই সারতে হচ্ছে। কেক বিস্কিট তো আছেই সাথে। আপাতত রেল গেট ক্রস করছি, তাই এত লাইন পড়ে গেছে। একটু হাতে সময় নিয়ে যাওয়াই ভালো, যতটা আগের বাস ধরা যায় তত বেটার।
দেখো এখন এইখানটা স্টপ দিয়েছে, সামনেই দেখা যাচ্ছে তিস্তা নদী। আর এখানে চাইলে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। ভেবেছিলাম কোথাও হয়তো স্টপ দেবে না, বাট দিয়েছে। এই দেখো সামনেই দেখা যাচ্ছে তিস্তা নদী, দারুণ সুন্দর ভিউ, ক্যান এক্সপ্লোর দ্য থিংস, দারুণ লাগছে দেখতে। এই যে এই রেস্টুরেন্টটা প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট বলে যেটা আছে, ওইখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। রুটি, সবজি, মোমো, হাড়োয়ালি মোমো সমস্ত কিছু পাওয়া যাবে। আর এই যে সামনে দারুণ সুন্দর ভিউ, তিস্তা নদী পুরো বয়ে যাচ্ছে। তো অনেকের আবার বাসে প্রবলেম হয়, কিন্তু আমার কিন্তু একদমই প্রবলেম হচ্ছে না, জার্কিংও হচ্ছে না। সো চলো দেখা যাক তারপরে রাস্তাটা কেমন হয়। এখন বাজে হচ্ছে প্রায় 11টার কাছাকাছি। তো মোটামুটি আশা করি মাঝ রাস্তায় পৌঁছেছি। এরপরে নেক্সট কোথাও স্টপ দেয় কিনা তোমাদের জানাবো। আমি মেনলি নেমে গিয়েছিলাম, সেই জন্য পুরো জার্নি করিনি। ঠিক এই ব্রিজটা পেরোলেই সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আসবে, আর সিকিমের বর্ডারেই হচ্ছে মেল্লি। সেই মেল্লি যাওয়ার জন্য এইখানে নামতে হবে। তারপর এখান থেকে ফার্দার যেখানে বুকিং আছে সেইখানে যাব হোমস্টেতে। তো এত অবধি জার্নি দারুণ সুন্দর রইলো। আর আমার রেকমেন্ডেশন, অবশ্যই যখন বুক করবে তখন ডান দিকের সিটটা নিও। এই সেই গেট, সেই চেকপোস্ট যেখান দিয়ে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম আলাদা হয়ে যাচ্ছে। চেকপোস্ট পেরোলে সিকিমের একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে।